ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল RS43। আশা নয় বিশেষ প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আলোচনা করব ম্যাচ নাম্বার 20, যেখানে মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যকার। তো এই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব প্রতিবারের মতো। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, কথা বাড়াবো না, শুরু করব আজকের ভিডিও। তো প্রথমে বলি মুম্বাই ইন্ডিয়ান্সের কথাই এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যকার তাদের যে টিম ফর্মের কথা। সর্বশেষ ভিন্ন ভিন্ন দলের বিরুদ্ধে যারা 5টি ম্যাচ খেলেছে তারা 5টি করে ম্যাচ খেলেছিল, যেখানে দুটো টিমে কিন্তু 2টি করে জিতেছে। আর ইতিমধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স এই আসরে 3টি ম্যাচে হেরে গেছে, আর দিল্লি ক্যাপিটালস ইতিমধ্যেই তারা 2টো ম্যাচ হেরেছে। শুধুমাত্র PBKS এর বিরুদ্ধে তারা জয়লাভ করতে পেরেছে। হেড টু হেডের কথা বলি। হেড টু হেডের কথা যদি আসি, 10টি ম্যাচে সর্বশেষ 10টি ম্যাচ যেখানে দিল্লি ক্যাপিটালস জিতেছে মাত্র 3টি, মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে যেখানে 60টি। তো এই হচ্ছে এখনকার মতো কথা। আর এছাড়া যদি এই মাঠের যে সর্বোচ্চ ইনিংস হচ্ছে এখানে 235, এবং এখানে সর্বনিম্ন স্কোর হচ্ছে 67, আর এখানে সর্বোচ্চ স্কোর ডিফেন্ড করেছে সর্বোচ্চ স্কোর চেস করেছে 217 এখানে, আর সর্বনিম্ন স্কোর ডিফেন্ড করা হয়েছে 114। আর এছাড়া যদি বলি, মাঠটি খুব দারুণ একটি মাঠ বলাই যায়, কারণ এখানে প্রতিটা মুহূর্তে একটা দারুণ মাঠ হয়ে থাকে প্রত্যেকটা সময়, কারণ এটা খুবই একটা হাই ক্রিকেট গ্রাউন্ড এখানে, যেখানে প্রত্যেকটা সময় রান হয়। তো প্রত্যেক ক্রিকেটাররা মনে করে এখানে যারা প্রথমে যারা ব্যাটিং করে সেখান থেকে যারা পরে ব্যাটিং করে তারা কিন্তু জয়লাভ করতে পারে। সো দেখার বিষয় কি হয় বা কাকে তারা বেছে নেয়, কখন ব্যাটিংকে আগে করে কিংবা পরে করে, সেটি অবশ্যই আমরা দেখব। তবে আমরা আশা করব আজকে দুর্দান্ত একটা ম্যাচ হবে, সেটাই আমরা প্রতি ম্যাচে যেমন হয় সেটা আশা করব, কারণ এই ম্যাচে কিন্তু একটা না একটা রেকর্ড হচ্ছে। এই IPL-এ প্রচুর রেকর্ড হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, হেড টু হেডের কথা বলছিলাম। MI এর 7টা এবং DC যারা 3টে করে ম্যাচ জিতেছে মাত্র, তার 10টা সর্বশেষ 10টা ম্যাচের মধ্যে। এবং এছাড়া যদি বলি, এই মাঠের অ্যাভারেজ যে স্কোরটা, সেকেন্ড ইনিংসের অ্যাভারেজ স্কোরটা হচ্ছে 158 এবং ফার্স্ট ইনিংসের অ্যাভারেজ স্কোর হচ্ছে 168। তো যাই হোক, এখানে ব্যাটিং যারা করে বা বোলিং যারা করে সেটা সেরকম ফারাক কিন্তু পড়ে না, তারপরেও বেশি তারা ব্যাটিংটাই পরবর্তী সময় তারা পছন্দ করে, কারণ এখানে চেস করাটা খুব সোজা। আরেকটা নিউজ হচ্ছে আজকে কিন্তু অবশ্যই সূর্যকুমার হয়তো জয়েন করছে টিমের সঙ্গে, একটা খবর যদিও পাওয়া যাচ্ছে, তবে কতটা সম্ভব সেটা বলতে পারছি না। তবে জয়েন করবে কিনা, তবে পাওয়া যাচ্ছে অবশ্যই জয়েন আজকে থেকে সূর্যকুমারকে পাওয়া যেতে পারে। সো সূর্যকুমারকে যদি পাওয়া যায় মুম্বাই দলের জন্য একটা বিগ একটা অপরচুনিটি হতে যাচ্ছে, তাদের অনেকটা সাহায্য করবে ব্যাটিং লাইন আপে। তো আমরা এবারে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারের কথা, যেগুলো দুর্দান্ত কারা কীরকম খেলছে ফর্মের কথা। প্রথমে যদি আমরা যারা খেলেছিল তাদের কথায় আসি, রাশিক সালামের কথা বলবো। এই ক্রিকেটারটি ইতিমধ্যে কেবলমাত্র 2টি ম্যাচ খেলেছেন, 2টি ম্যাচের মধ্যে কোনো উইকেট কিন্তু পাননি এই রাশিক সালাম বোলার। আর এখানে এছাড়া যদি আমরা বলি ডেভিড ওয়ার্নারের কথা, মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য একটা দিল্লি ক্যাপিটালসের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হলো এই ডেভিড ওয়ার্নার। এই ডেভিড ওয়ার্নারকে দুর্দান্ত ফর্মে কিন্তু আপাতত রয়েছেন, 3টি ম্যাচ খেলেছেন, একটিতে 52, একটি ম্যাচে 49, আর একটি ম্যাচে কিন্তু 29 করেছেন। সো দারুণ ফর্মে কিন্তু রয়েছেন ডেভিড ওয়ার্নার, অর্থাৎ বলা যায় উনি ভালো খেলে থাকেন প্রত্যেকটা IPL-এই, প্রতিবারেই, প্রত্যেক সময়, প্রত্যেক
টা বারই তিনি বরাবর ভালো পারফর্ম করে থাকেন। এছাড়া যদি আমরা নাহাল ভাদারার কথা বলবো না, কারণ উনি বাইরে আছেন, যদিও ভালো ফর্মে আছেন, ডোমেস্টিকে দারুণ খেলেছেন, কিন্তু যেহেতু ওনাকে এখনও টিমে নেওয়া হয়নি, তবে অবশ্যই নেওয়া হতে পারে। আমি গত ম্যাচেও বলেছিলাম নাইমান দায়েরকে তারা খেলাচ্ছে, তো এখান থেকে চেঞ্জ করে যদি সূর্যকুমার আসে তো আসলো, না আসলে কিন্তু নাহিল ভাদারাকে চান্স দেওয়া যেতে পারে। গত ম্যাচে আমি বেঙ্গালুরু এগেনস্টে বলেছিলাম সৌরভ চৌহানকে নেওয়ার সুযোগ আছে, অবশ্যই সৌরভ চৌহানকে কিন্তু তারা একটি ম্যাচ খেলিয়েছে। যাই হোক, এছাড়া যদি বলি পৃথ্বী শর কথা, একটি ম্যাচ খেলেছেন এই আইপিএলের এখন পর্যন্ত সিএসকের সঙ্গে যে ম্যাচটি হয়েছিল, যেখানে 43 রান তিনি করেছেন। এছাড়া ভালোই খেলেছেন ডোমেস্টিক লেভেলে। খালিল আহমেদের কথা বলি, 3টা ম্যাচই খেলেছেন তিনি, কেবলমাত্র একটি এবং যে দ্বিতীয় ম্যাচ ছিল সেখানে 2টি এবং প্রথম ম্যাচে 1টি, যেটা তিনি পেয়েছেন। যাই হোক, দিল্লির মধ্যে 4টি ম্যাচ খেলেছে, তো 3টি ম্যাচ তিনি উইকেট পেয়েছেন। তো যাই হোক, এছাড়া যদি আমরা বলি দুর্দান্ত ফর্মে ঋষভ পান্তের কথা, ঋষভ পান্ত কিন্তু এই বছর ফর্মে এসে ফিরে এসছেন। তার যথাক্রমে রান 28, 18, তারপরে 51, একেবারে দুর্দান্ত ফর্মে আছেন। তো প্রথম যেরকম হার্দিক পান্ডিয়ার কথা বলি, সেরকম সুবিধা করতে পারছে না বলে, তবে ব্যাটিংয়ে মোটামুটি হচ্ছে, যেখানে 24, 34, 24, 11 এরকম রান আপাতত করেছেন। তা বোলিংয়ের দিক থেকে যদি আমরা বলি, একেবারেই ভালো হয়নি, কেবল একটি ম্যাচ রান পেয়েছিলেন এসআরএইচের বিরুদ্ধে, একটি উইকেট পেয়েছিলেন, দুঃখিত। অক্ষর প্যাটেলের কথা আসি, অবশ্যই অক্ষর প্যাটেল সিএসকের বিরুদ্ধে 60টি রান আরআরের বিরুদ্ধে করেছিলেন, যেটা 15, এবং পিবিকেএসের বিরুদ্ধে করেছিলেন 21। এই হচ্ছে আপাতত। রোমারিও শেফার্ডের কথা বলবো, তিনি এখনও খেলেননি, একটি মাত্র খেলেছেন, সেরকম কিছু করতে পারেননি। যাই হোক, এছাড়া আকাশ মাদওয়াল তিনি খেলেছেন গত ম্যাচে, তিনি 3টি উইকেট পেয়েছেন। রোহিত শর্মা তিনিও দুর্দান্ত ফর্মে আছেন, কম বেশি। ঈশান কিষান মোটামুটি ভালোই খেলছেন, ইনিংস স্টার্ট ভালো হচ্ছে, কিন্তু কন্টিনিউ করতে পারছেন না। আর তিলক ভার্মা অবশ্যই কনসিস্টেন্টলি ফর্মে রয়েছেন, উনিও ভালো খেলছেন। নাইমান ডায়ারের কথা বলবো, তিনি সেরকম ভালো খেলছেন না যদিও, তারপরেও ফিনিশের মোটামুটি টুকটাক কিছু হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে তার জন্য, কিন্তু আমি মনে করি সেটা মুম্বাইয়ের জন্য যথেষ্ট নয়। আচ্ছা, ডাবল বেবিজের কথা বলি, ডাবল বেবিজ তিনি একটি ম্যাচেই ঝলকটা ছিল, কিন্তু স্লো রেটে খেলেছেন, এছাড়া সেরকম কোনো সুবিধা করতে পারেননি। টিম ডেভিডের কথাও সেম, তিনি এখন পর্যন্ত কোনো সেরকম সুবিধা করতে পারেনি। এছাড়া বোলিংয়ের কথা বলি, জসপ্রীত বুমরা, একটু ওনার একটা বোলিং ঠিক আছে, ওনার এই জায়গাতে থেকে চলে যাচ্ছে, কিন্তু জেরাল্ড কুইড যে দারুণ বোলিং করছেন। লুক উড একটি ম্যাচ খেলেছেন, সেখানেও মোটামুটি ভালো বোলিং করেছেন মোটামুটি। এছাড়া যদি বলি শ্যামস মোলানি সেরকম কিছু করতে পারছেন না। তো বাইরে যারা আছেন তাদের কথা বলি, নুয়ান তুষারা, তিনি এখন পর্যন্ত ম্যাচ খেলেনি, তবে দুর্দান্ত ক্রিকেটার, সর্বশেষ ম্যাচে হ্যাট্রিক করেছিলেন, বাংলাদেশের বিরুদ্ধে 5টি উইকেট লাভ করেছিলেন। এছাড়া বাইরে জেসন বেরেনডর্ফ আছেন আরও অন্যান্য ক্রিকেটাররাও। এছাড়া মোহাম্মদ নবী রয়েছেন। তো দেখার বিষয় যে কাকে তারা বা পরিবর্তন হিসেবে রাখবে কিনা, আজকে পরিবর্তন বা কিংবা তারা করবে কিনা। তো আমরা মনে করছি যে যে পরিবর্তনটা একেবারেই হওয়া উচিত, কারণ এই জায়গাটা থেকে পরিবর্তন হলে কি হবে, তাদের যে ভালো পারফরমেন্সটা হচ্ছে না, এই জায়গাটা থেকে ভালো হতে পারে। তো আমরা এছাড়া যদি আমরা বলি যে বিষ্ণু বিনোদ এই ডোমেস্টিকে ভালো পারফর্ম করেছেন বটে, তিনি উইকেট কিপার, তার যেরকম সুযোগ সেরকম নেই। তবে এছাড়া অর্জুন টেন্ডুলকর আছেন, এই বাঁ হাতি পেসার, ভালো মোটামুটি করছেন, গত আইপিএলও মোটামুটি করেছেন, ভালোই করেছেন, তো ওনাকেও এটা ইনক্লুড করা যেতে পারে, কিন্তু কার বেদলে করবেন এটা একটা বড় কথা। রোমারিও শেফার্ড, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার। রোমারিও শেফার্ড কিংবা মোহাম্মদ নবী, এদের মধ্যে কাউকে ইনক্লুড করা যেতে পারে। আর নুয়ান ধুসারা আছেন, দারুণ এক বোলার ক্রিকেটার, তো তাকেও কিন্তু ইনক্লুড করা যেতে পারে।
তো এছাড়া যদি জসপ্রীত বুমরা খেলছেন, নাহিল বাদারের কথা বলেছি ইতিমধ্যে, কুমার কার্তিকই আছেন স্পিনার, সেরকম সুযোগ যদিও নেই। পীয়ূষ চাওলা আছেন, অবশ্যই দলে খেলছেন। আকাশ মাদওয়াল গত ম্যাচে খেলেছেন, জেরাল কুইটজও কিন্তু খেলেছেন। শ্রেয়াস গোপাল আছেন, অভিজ্ঞতা টৈটুম্বুর এই লেগ স্পিনার, তাকেও কিন্তু ইনক্লুড করা যেতে পারে, তবে সেরকম চান্স একেবারেই কম, কারণ যেহেতু তাদের ক্রিকেটার রয়েছে। নুয়ান দুসারা, ওনার একটা চান্স রয়েছে ওনাকে ইনক্লুড করার, কিন্তু জায়গাটা ছেড়ে দিতে হবে কাউকে। এছাড়া যদি নাইমান ডেলের কথাও বলেছি, মোহাম্মদ নবীর কথাও বলেছি আমরা, লুক উডের কথাও আমরা বলেছি, এছাড়া কোয়েন মাফাকার কথাও আমরা তো জানি গত দুটো ম্যাচই কোয়েন মাফাকা খেলেছেন, সো তাকে পরিবর্তন হয়তো করতে পারে। আমি মনে করি তার থেকে নুয়ান দুসারা ইজ দ্য বেস্ট হতো। তো যাই হোক, তাদের ব্যক্তিগত বিষয় কাকে খেলাচ্ছে। আবার দিল্লি ক্যাপিটালসের কথা যদি একটু ছটফট করে দেখে নিই, অভিষেক পোরেল মোটামুটি চলে যাচ্ছে, সেরকম কিছু সুবিধা করতে পারছে না। এছাড়া যদি ঋষভ পান্তের কথা বলি, ঋষভ পান্ত দারুণ ফর্মে আছেন। ডেভিড ওয়ার্নারও মোটামুটি দারুণ ফর্মে আছেন, পৃথ্বীশও একটি ম্যাচ খেলেছেন, ভালো খেলেছেন। অভিষেক পোরেল সেরকম কিছু করতে পারছেন না, যদিও তারপরেও চলে যাচ্ছে, শেষের দিকে নামছেন, শেষের দিকে ভালোই ব্যাটিং করছেন। ইয়াশ দোল এখন পর্যন্ত সেরকম খেলেননি। অক্ষর প্যাটেল যে সেরকম বেশি কিছু করতে পারেননি এবার জন্য। ললিত যাদব তিনি খেলেননি। মিচেল মার্শ, তাদের গুরুত্বপূর্ণ এক ক্রিকেটার মিচেল মার্শ, তিনি কিন্তু এই আইপিএল এর জন্য কিছু এখন পর্যন্ত করতে পারেনি। তার কাছ থেকে যে এক্সপেক্ট মানুষ করেছিল কিংবা তাদের টিম করেছিল অলরাউন্ডিং পারফরমেন্স, সেটা কিন্তু তিনি দিতে পারেননি। এছাড়া যদি আমরা বলি, রিকি হোস্টেল আছেন, অ্যান্ড্রিক নরকে আছেন। নরকে যদিও খেলছেন, ম্যাচ উইকেট পেয়েছেন, গত ম্যাচেও আগের ম্যাচে উইকেট পেয়েছেন। তো কুলদীপ যাদব আছেন, খলিল আহমেদ তো খেলছেন, ঈশান্ত শর্মা তিনিও খেলছেন, মুকেশ কুমার তিনিও খেলছেন, ভালোই ক্রিকেটার মুকেশ কুমার, তো তাকে ইনক্লুড করা যেতে পারে। এছাড়া ট্রেস্টন স্টাফ তিনিও সেরকম কিছু করতে পারছেন না বিদেশি কোটার থেকে আমি যদি বলি। এছাড়া যদি বলা যায় রিকি বুই, তিনিও সেরকম একটি ম্যাচের সুযোগ পেয়েছিলেন, সেরকম কিছু করতে পারেননি। রাশিক সালাম তিনিও গত দুটো ম্যাচের মধ্যে খেলেছেন, সেরকম কিছু করতে পারেননি। জাই রিচার্ডসন আছেন মাঠে, সুমিত কুমারও খেলেছেন, কিছু করতে পারেননি। এছাড়া শাই হোপকে সুযোগ দেওয়া হয়েছিল মিডল অর্ডারে, তিনি সেরকম কিছু করতে পারেনি। ফ্রেক শার্মা গার্ড আছেন, উনি দারুণ একজন ক্রিকেটার, তাকে একটা সুযোগ দেওয়া যেতে পারে আমি মনে করি মিচেল মার্শের তুলনায়, মিচেল মার্শের জায়গাটায়। কিন্তু মিচেল মার্শ ইজ দ্য বেস্ট, তো তাকেও হয়তো আরও এক দুটা ম্যাচ খেলাতে পারে। তো আমরা সেরকম কিছু দেখছি না পরিবর্তন। তো আমরা এবারে যদি প্লেইং 11টা একটু দেখে নিই কীরকম হতে পারে। আমরা পরিবর্তনটা সেরকম হয়তো বেশি দেখব না, আমরা দেখব সেই প্লেইং 11-এর কথা। প্রথমে দিল্লি ক্যাপিটালসে যাব। ডেভিড ওয়ার্নার, অবশ্যই ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পান্ত, তারপরে অবশ্যই ইয়াশ দোলকে আমরা দেখতে পারি, কিংবা অভিষেক পোরেল এবং অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মুকেশ কুমার, আমরা সুমিত কুমারকে দেখেছি গত ম্যাচে, হয়তো তিনি থাকবেন। খলিল আহমেদ, অ্যান্ড্রিক নরকে এবং শাই হোপকে ইনক্লুড করতে পারে, যেহেতু দুটো ম্যাচ হেরেছে ধরার জন্য। বা ট্রিস্টন স্টাফস রয়েছেন, এছাড়া ফ্রেক শার্মা গার্ড, তাকেও খেলানো হতে পারে। তো দেখার বিষয়, অনেক ক্রিকেটার রয়েছেন, খেলতে পারেন, সুযোগ আছে, তো পরিবর্তনটা কীরকম আসে। এবার মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বলি। মুম্বাই ইন্ডিয়ান্সে অবশ্যই পরিবর্তন দরকার আছে, তারা 3টি ম্যাচে হেরেছে। এখানে পরিবর্তন না করলেও ইম্প্যাক্টে অদল বদল অবশ্যই হচ্ছে, তাদের ইম্প্যাক্ট অবশ্যই সেরকম কাজে আসছে না। তো তাদের কথা আমরা বলি। রোহিত শর্মা, ঈশান কিষান, তারপরে সূর্যকুমার যদি ফিরে আসে, সূর্যকুমার কিংবা নায়মন ধীর আছেন, অথবা এখানে নাহিল বাদরাকে আমি বলবো ইনক্লুড করতে, আমার মনে হচ্ছে। যার পরে আছে তিলক ভার্মা, টিম ডেভিড, হার্দিক পান্ডিয়া, এই যে শ্যামস মোলানি, অথবা মোহাম্মদ নবী, অথবা রুমারিও শিফট, তারপরে জেরাল কুইটজে, জসপ্রীত বুমরা, ঠিক আছে। জসপ্রীত বুমরার পরে আমরা আকাশ মাদওয়ালকে দেখব, গত শেষ ম্যাচেও ভালো খেলেছেন। এছাড়া যদি আমরা দেখতে চাই
আমরা নুয়ান ধুসারাকে এই জায়গাটায় দেখতে পারি, আরেকটি যে স্কোয়াড রয়েছে। তাহলে ওভারসিজ হয়ে গেল নুয়ান ধুসারা, জেরেল কুইটজে, আর এদিকে হচ্ছে টিম ডেভিড, আরেকটা হচ্ছে রুমারিও শিফার্ট কিংবা মোহাম্মদ নবী কিংবা ড্রেভেল বেবিসকেও দেখতে পারি, অথবা এদের মধ্যে কেউ হবে। আর এদিকে হচ্ছে নুয়ান ধুসারা কিংবা লুক উড তাদের মধ্যে, বা জেসন ব্যারেনডর্ফ তাদের মধ্যে কাউকে দেখা যেতে পারে। এ হচ্ছে এখনকার মতো আপাতত ম্যাচের অ্যানালাইসিস। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। তো আরেকটি ভিডিওতে কথা হবে খুব শীঘ্রই, ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে। তো এখানে আমরা শেষ করছি এখনকার মতো ভিডিও। তো খুব শীঘ্রই আবার কথা হচ্ছে আরেকটি ভিডিওতে।